চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় লিক হওয়া বিষাক্ত গ্যাসে নিহতের সংখ্যা ৮ জন দাঁড়িয়েছে। ঘটনাস্থলে ৩ জন মারা যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জন মারা যান। এ নিয়ে মোট ৮ জন শ্রমিক মারা গেলেন। এখানে এটা চুরি করে না কাটার কারণে পাইপে যে গ্যাসগুলো জমে আসছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এখানে কোনো বিস্ফোরণ হয় না। এটা আমি বলতে পারবো না, এটা শ্রমিকগুলো। আমরা সাধারণত যে জিনিসটা বলতে পারবো সেটা হলো উদ্ধার এবং আপনার উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবো। কতজন আমরা দেখি সেফটি এবং সিকিউরিটি। লোকজন আমাদের কাছে যে মেসেজটা আছে সেটা হলো কি আমাদের সাহায্যের প্রয়োজন, আমাদের উইথ অ্যাম্বুলেন্স এবং আমাদের লোকজন এখানে আসছে, লোকজন উদ্ধার করছে। ওরা কাজ করছে জাহাজে, আমরা ছিলাম উপরে। আমরা মানুষ দৌড়াদৌড়ি করতেছিলাম, আমরা গেছিলাম, এখানে গিয়ে দেখতেছি টাঙ্গের নিচে মানুষ ৬-৭ জন পরে ছিল। পরে আসার পরে এখানে এরকম আমরা মাছ চাচ্ছিলাম, মানে নিয়ে পালাতে পারতেছি না, আমরা চলে আসলাম। এরপর একটা লাশ আনতেছে এখান থেকে। তাও তো মনে করেন দুনো গ্রুপের মিলে মানুষ ৩০-৪০ জন আসছিল। সবগুলো তো ওখানে ছিল না, বিভিন্ন সাইডে যেটা ছিল সেগুলো তো সুস্থ আছে। ওরাই আবার ওগো থেকে উদ্ধার করতে গেছে, ওদের ফিরে আক্রমণ। এই এলো সমস্যা। আমার এখন পরে জামাই 2 ভাই একসাথে চলে গেছে, 2 ভাই একসাথে চলে গেছে বিস্ফোরণ। আমি যখন খবর পাইছি আমি তো গোসল করতাম যাই, এখান থেকে কল দিচ্ছে দুর্ঘটনা হয়ে গেছে বিস্ফোরণে। চকবাজার মিলে গেলে নিয়ে গেছে, আমরা তাড়াহুড়ো করতে এখানে আসছি, বলছে মারা গেছে। ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামে ওই কারখানায় শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। ইয়ার্ডে একটি জাহাজের হাউসকিপিং এর কাজ করার সময় গ্যাস লিক হয়। এতে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, ঠিক আছে। সময় মানে 8:30 সময় গ্যাস লিকেজ হয়েছিল একটা, মনে হয় মেবি হতে পারে এটা। এখন কয়েকজন লোক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু হয়েছে তথ্য এখনো পাইনি আমরা, যেহেতু শিপের জোয়ার এসছে, পানি উঠছে। এখন পানি নেমে যাওয়ার পর বুঝতে পারবো যে ভিতরে কয়েকজন লোক গিয়েছিল, কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এখন মধ্যে আর 5 জনের মৃত্যু শনাক্ত করতে পারছে। 5 হাসপাতালে আছে চট্টগ্রাম মেডিকেলে। এই 5 জন লোকই মারা গেছে বলে আমাদের ধারণা আছে। এখানে 2 জন আছে, এই 7 জন, টোটাল 7 জন। এবং ভিতরে কয়জন লোক গিয়েছিল না গিয়েছিল এটা আমরা জানতে পারবো জোয়ার নেমে যাওয়ার পর, যখন আমরা যাবো দেখবো তখন। ফায়ার সার্ভিস প্রথমে 3 জনের মৃত্যুর কথা জানায়, পরে আরও 5 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আরও বিভিন্ন হাসপাতালে 10 থেকে 15 জন চিকিৎসাধীন আছে বলে জানানো হয়।